দাঁড়াও দাদু। এই আমু দিয়া এরম এরম ধানের গোছ ধরো, এরম ধরে এই পালি তাকাও। আরে শালা আমু দেয় না। দাও ধানের গোছ, ধানের গোছ ধরো। এখানে মাটি কারো। হ্যাঁ 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 হ্যাঁ, এইবার চলো। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ বাহ। ফ্রেন্ডস, আজকে আমি মেসো বাড়িতে এতদিন ঘুরতে এসেছিলাম, আজকে আপনার একটু নিমতলার দিকে ঘুরতে যাচ্ছি, জমির এইদিকে। তা চারিদিকে দেখতে পাচ্ছ ধান লাগাচ্ছে, কত সুন্দর জায়গাটা, পরিবেশটাই, পটল গাছ এইদিকে সব। তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, আরও অনেক কিছু দেখাবো। চলো। এই দেখো এখানে সেই মরা গাছগুলোকে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে, আর এইদিকে দেখো পটল গাছ সব। দূরে এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, এইদিকে সব কেটে দিয়েছে সর্ষে গাছগুলো, আর এদিকে চারিদিক দিয়ে গাছ কেটে দিয়েছে। সামনে বুনু, মেশো আর রিসা যাচ্ছে। চলো ওখানে গিয়ে আলু গাছগুলো তোমাদের দেখাই। এই যে এগুলো আলু গাছ, এই যে এখানে এখানে আলু গাছ মানি দেখাচ্ছে। দেখাবো আলু একটু? হ্যাঁ একটু দেখাও। এই যে চারিদিকে একদম আলু গাছ, এই যে মানি এখানে আলু দেখাচ্ছে। আলু তো দেখা যাচ্ছে না, আলু হয়ে পারেনি নাকি? আলু তো এই যে এই দেখুন আলু, এই যে আলু তুলবো না যেহেতু এটা লোকের গাছ। এই চারিদিকে গাছ দেখতে পাচ্ছ তোমরা, আলু গাছ। এই পাশে সর্ষে, এগুলো এখনো কাটেনি। দেখো বন্ধুরা, এখান দিয়ে এর ভিতর দিয়ে ট্র্যাক্টর চলে। এই যে রাস্তাটা পুরো, ড্রেনটা পুরো একদম ট্র্যাক্টরের ওই চাকার দাগ দাগ হয়ে গেছে। এই যে সর্ষে পেকে গেছে, দেখো সর্ষে কাটার টাইম হয়ে গেছে। অনেক সর্ষে কাটা হয়েও গেছে, এগুলো এখনো কাটেনি, কাটার টাইম হয়ে গেছে। চলো দেখো বন্ধুরা, এই যে আলু গাছ, এগুলো আলু গাছ। আর এই যে আলু, তখন সর সর আলুটা একটু দেখাই। এই দেখো সর, এই দেখো আলু, এই দেখো আলু তুলবো, এই দেখো সব আলু। এই যে সব আলু, এর ভিতরে আলু লাগিয়েছে, সব আলু। আর তুলি, এগুলো দেখো বন্ধুরা পটল গাছ। পুরোনো গাছের থেকে নতুন নতুন কুশি বেরিয়ে, ডাল বেরিয়ে যে একটু একটু করে বড় হচ্ছে, অল্প অল্প ফুল ধরছে, অল্প অল্প ছোটো ছোটো পটল হয়েছে। এই যে একদম শুরু হচ্ছে আর কি, এই যে পটলের ফুল, এই যে শুরু হচ্ছে। মাসখানিকের মধ্যে পুরো গাছ পুরো ভরে যাবে, আর পটলও অনেক বেশি বেশি করে ধরতে শুরু করবে। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে সর্ষের গাছের গোড়ার দিকটা, মাঝখান থেকে সর্ষেগুলো কেটেছে। এই জমিটা সর্ষে কাটা হয়ে গেছে, কেটে ঝেড়েছে, মেশিন দিয়ে ঝেড়ে এই যে ভুসিগুলো এখানে ফেলে রেখে গেছে, আগুন ধরিয়ে পুড়িয়ে দেবে, আর সর্ষেগুলো বাড়িতে নিয়ে গেছে। আর এই গোড়াগুলো সব এরকম 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 দাঁড়িয়ে এরকম এরকম থাকে। অনেকে যাদের জ্বালানির দরকার হয়, তারা এগুলো তুলে তুলে নিয়ে গিয়ে জ্বালানিও করে, আর না হলে তুলে তুলে মাঠেও জ্বালিয়ে দেবে। দেখো বন্ধুরা, আমার মেয়ে এর ভিতরে আসতে পারছে না, পাটার কি অবস্থা হয়েছে, আর বাবা বাবা করে কাঁদছে। আস্তে 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 আস্তে। দেখো বন্ধুরা, শিম, কত সুন্দর শিম হয়েছে দেখো। এই যে এই দেখো, এই যে থোকায় থোকায় শিম ধরেছে। এই যে শিমের ফুল, তোমরা কে দেখেছো কিনা আমি জানি না। এই যে দেখো শিমের ফুল, গাছটা এখন প্রায় মরো মরো অবস্থা, শেষের দিকে। এই যে শিম, দেখো এই জমিটা সর্ষে লাগানো ছিল, সর্ষে তোলা হয়ে গেছে, তুলে জল দিয়ে লাঙল দিয়ে কাদা করে রেখেছে। হয়তো 2-1 দিনের মধ্যে এই জমিটায় ধান লাগাবে, ধান লাগানোর জন্য জমিটাকে রেডি করেছে। আর এইদিকে পটলের ফুলকপি, বাঁধাকপি, ফুলকপিগুলো নষ্ট হয়ে গেছে, কেননা ঠান্ডা শেষ হয়ে গরম চলে এসছে, ওই জন্য ফুলকপিগুলো নষ্ট হয়ে গেছে। এর পাশে আছে বাঁধাকপি, এর পাশে আছে বাঁধাকপি, এই যেগুলো আছে বাঁধাকপি এখানে। ওই পাশে আছে বেগুন। এই মাঠটায় শুধু সবজি আর সবজি। ওটা কি, রিসা ওখানে নাচ করছে, আস্তে আস্তে হাঁপিয়ে গেছে, জল তেষ্টা পেয়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। কি করছো বাবা? জলের ড্রেনের মধ্যে পড়ে যাবে, আসো আসো বন্ধুরা। দেখো এগুলো বেগুন গাছ, এই যে বেগুনের ফুল ফুটেছে, বাবা কাটা দিল হাতে। এই যে বেগুনের ফুল, আর এই যে বেগুন হয়ে আছে দেখো, দেখো এই যে বেগুন, এই বেগুনের ফুলটা দেখাতে গিয়ে আমার হাতে কাটা দিল। এই যে বেগুনের ফুল, এটা বেগুনের জমি।
সাথে মোটামুটি অনেক সবজি শেয়ার করলাম। এবার আসছি লঙ্কায়। দেখো লঙ্কা, পাকা পাকা লাল লাল লঙ্কা পুরো গাছে ঝুলে ঝুলে আছে। গাছগুলো শেষ সময়, এই গাছগুলোতেও আর বেশি দিন লঙ্কা হবে না। দেখো কত সুন্দর লঙ্কা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কলা। কি কলা জানি না, আমি নাম জানি না। কলা বাট কলা, কাঁচকলা না, কাঁচকলা না, বর্তমান কলা। বর্তমান কলা কতটুকু গাছ আমার রিসাও হাতে পাবে। দেখো এগুলো ড্রেন, এই মাঠের মাঝখান দিয়ে দুপাশ দিয়ে কেটে 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 এইভাবে ড্রেন করা। ওই মেশিনের জল, মানে মোটরে জল চলে, সেই জল এখান থেকে ড্রেন দিয়ে সব জমিতে যায়। ধানের জমি, শস্যের জমি সব জমিতে যায়। এগুলো তো ধান লাগাবে বলে। এটা দেখো, আসো দেখাচ্ছি। এটা গম, গম পাকেনি এখনো। বাবা আস্তে আস্তে আসো, আমি তো দেখো এই যে গমের শীষ। সরস্বতী পুজোয় আমরা সবাই জানি গমের শীষ দিয়ে আমাদের দোয়াতে দিতে হয়। এই হচ্ছে গমের শীষ। গমগুলো এখনো পাকেনি। এই জমিটা গম, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, গমটা দেখতে খুব সুন্দর লাগে। হাত দিলে তো আরো সুন্দর লাগে। কি সুন্দর একটা ফটো তুলো। এটা এরকম উঠেছিল, আমি এরকম করেছি, ওর চোখের মধ্যে ঢুকে হয়ে গেছে। এই যে চোখ লাল হয়ে গেছে। আমার পুজোতে লেগেছে। কিসে লেগেছে পুতুতে? কাটুরিতে। কাটুরিতে? কাটুরি কি? এই যে শস্যের গাছ, শস্যের গাছের গোড়াতে। হাঁটতে পারছে না, এগুলো তোর পায়ে লাগছে। মটরশুঁটি দেখাও, মটরশুঁটি। মটরশুঁটি খাবো। কি চোখ, আমরাও তুলি। না না, বাবা এখন মেয়েকে কাঁধে তুলবে, কেননা মেয়ে হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে তাই। দেখো বাপ মেয়ে দুজন মিলে ডিগবাজি না খাও। বাই বাই। এরকম ভাবে একবার আমি ট্রেনের ওই জায়গায় উঠেছিলাম। আমি ছোটবেলা দুটো বন্ধু। বাবান টাকা। বাহ, এগুলো হচ্ছে ধানের বীজ। হচ্ছে ধানের বীজ, বীজ ছিল আর কি। এখান থেকে তুলে এই যে আটি আটি করে নিয়ে ওই পাশে লাগাচ্ছি। চলো দেখাচ্ছি। দেখো ধান লাগাচ্ছে কিভাবে। ওখান থেকে বীজ নিয়ে এসে এখানে লাগাচ্ছি। দেখো বন্ধুরা, ওই পাশে হ্যান্ড ট্রাক্টর চালাচ্ছে আমার কাকা শ্বশুর। মাঠে জমিতে ওই চষছে আর কি জমি। ওইটার কাজ দাও, ওইটার কাজ। এবার স্নান করবো মোটরে, শ্যালো মেশিনে। এটা লাল শাকের জমি। লাল শাক দেখো, পুরো জমিটা লাল শাক। কি করবে না, কটা কিনতাম, নিজে তুলে নিতাম। হয়েছে গাছে কত, তুমি ছিড়বো কটা, তুমি ছিড়বো। যাবো কি করে, লাভ দেবো? জুতো খুলে জলে পা দিয়ে যাও। দেখো ডুমুরের তরকারি রান্না করবো। আরে ওইদিকে যা। এই এই গরু, গরু চান করার এক্সপেরিয়েন্সটা বল। হেভি ফাটাফাটি, দারুণ।
Bye.